যে উনি 10 কোটি টাকা খেয়েছেন, 20 কোটি। আমরা কয়টা কতটা ভালো রিপোর্ট করেছি। আমরা যেন দালাল না হই, 20 লক্ষ টাকা বেতন পাই। গত 15 বছর মিডিয়া ইন্ডাস্ট্রি বা বাংলাদেশের মিডিয়া আমাদের জনগণকে ফেল করেছে। জনগণের কথা তারা বলে নাই, অনেক ক্ষেত্রে যেটা করেছে তাবেদারি করেছে, এবং তাবেদারি এমনই নিচু পর্যায়ে তাবেদারি হয়েছে যে এখন কেউ কেউ অনেকে বলছেন যে এদের অনেকের হাতে রক্ত আছে। আপনারা জানেন 2013-14 সালের দিকে 2জন সাংবাদিককে ওয়ার ক্রাইম ট্রায়ালে তাদের বিচার হয়েছিল। এখন আপনি বলেন ওদের ইয়ে কি, যে ওনারা বুদ্ধিজীবী হত্যায় তাদের ইন্ধন ছিল, বা তারা ওই বুদ্ধিজীবী হত্যায় তারা দে প্লেড এ ডাইরেক্ট রোল, সেই অনুযায়ী তাদের বিচার হয়েছিল। যদি আপনি ধরেন ওই সাংবাদিকদের যদি ওই বিচার হয়, তাহলে যারা ধরেন গত 15 বছরে যে সমস্ত সাংবাদিক যাদের এই কাজগুলো ন্যাক্কারজনক কাজ করে, অনেক ক্ষেত্রে তো তারা ভায়োলেন্সকে লেজিটিমাইজ করেছেন, গভর্নমেন্টের এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে তারা লেজিটিমাইজ করেছেন, ডিসঅ্যাপিয়ারেন্সকে লেজিটিমাইজ করেছেন, তাদের কেন বিচারটা হবে না? কারণ এটা যখনই বলতে যান তখন দেখবেন যে অনেকে বলেন যে না না, এই কথা বলা যাবে না, এই ধরনের কথা আনা যাবে না, এটা একটা ডেমোক্রেটিক আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে যাচ্ছি। আপনি আমরা অনেক ধরনের মানে ভণ্ডামি দেখতেছি আমি, ঠিক না? আমাদের ফেলুরগুলো আমাদের বলতে হবে। আমাদের অনেকগুলো ফেলুর, আমাদের স্ট্রাকচারাল ফেলুর, আমাদের ফিনান্সিয়াল মডেল একটা ক্রিপলড হয়ে গেছে, সেটার একটা ফেলুর, এবং আমাদের সত্যিকার অর্থে আমাদের যে গভর্নমেন্টের যে রেসপন্সিবল অ্যাক্ট বা মিডিয়ার যে রেসপন্সিবল অ্যাক্টের সেই জায়গাটা একটা ম্যাসিভ ফেলুর। সেই জায়গাটা আমরা সত্যিকার অর্থে নিজের আয়নার সামনে আমরা দাঁড়াচ্ছি না দাঁড়ায় আমরা অনেক জায়গায় এইটা হচ্ছে প্রবলেম, ওইটা প্রবলেম, সেইগুলো করছি। তো আমরা সেই জন্য যে মিডিয়া কমিশনকে করে বানানোর মূল উদ্দেশ্যটা কি? ওনারা সবার সাথে কথা শুনে যাতে একটা ভালো রিপোর্ট করেন, যার ফলে পুরো ইন্ডাস্ট্রি তার পায়ে দাঁড়াতে পারে, এবং সেই জন্য ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট যেন একটা ভয় ভীতির পরিবেশ ছাড়া সে তার রিপোর্টগুলো করতে পারে, এবং তার যাই এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তাদের বেনিফিটসটা, তাদের রাইটসটা যাতে প্রোটেকশন হয়। গত 15 বছর ইথিক্যাল ফেইলুরগুলো কোথায় হয়েছে সেটাও আমার দেখতে হবে। আমি কি খুবই ভয়ানকভাবে কি আমি গভর্নমেন্টের ন্যারেটিভটা দাঁড় করিয়ে দিয়ে এক বিশাল একটা গোষ্ঠীকে কি আমি আদার করেছি, তাকে কি আমি ডেমোনাইজ করেছি? আমি আমার জার্নালিজমটা আমি পিছনে ফিরে তাকাবো না আমি কি করেছি? আমি না হলে তাহলে আমি রিফর্মের জায়গাটা আসে কেন, প্রশ্নটা আসে কেন? আমি ফেল করেছি তো, আমার ফেলটা খুবই ভয়ানক ছিল। আমরা অনেক জায়গায় রিপোর্টগুলো দেখেন, আপনি টান দেন, আমরা সিস্টেমেটিক্যালি এক্সট্রা জুডিশিয়ালের কিলিং এর রিপোর্টে ফেল করেছি, সিস্টেমেটিক্যালি, একটা দুইটা না। আমাদের প্রত্যেকটা মিডিয়া আমরা ফেল করেছি। গভর্নমেন্টের প্রেস রিলিজ দিয়েছি আমরা, কিন্তু নিজেরা গল্প করেছি যে আবার আর একটা দেখেন একই প্রেস রিলিজ সেই 2004 থেকে দিয়ে যাচ্ছে র্যাব। তো আমাদের সিস্টেমেটিক। তা আমি কি আমার জায়গাটা আমি কি মিররের সামনে দাঁড়াবো না যে আমার ফেলগুলো কোথায় হয়েছে? আমি ডিসঅ্যাপিয়ারেন্সের কয়টা রিপোর্ট, ডিসঅ্যাপিয়ারেন্সটা অনেক বেশি নিউজ পেপারগুলোর রিপোর্ট করা শুরুই করলো অনেক পরে, যে তার আগে তো আমরা এটা ফেল করেছি, আমরা রিপোর্টগুলো করি না। হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। আমাদের ফেক নিউজ নিয়ে আমরা অনেক পরে রিপোর্ট করা, প্রচুর সুন্দর রিপোর্ট হয়েছে ফেক চার্জেস নিয়ে। 50 লক্ষ লোককে আপনি বিএনপি বলে যে 50 থেকে 60 লক্ষ লোকের এগেনস্টে ফেক কেস দেওয়া হচ্ছে। পৃথিবীর কয়টা দেশে এই ঘটনাটা ঘটেছে? আপনি 50 থেকে 60 লক্ষ লোকের জন্য আপনি গভর্নমেন্টের জবটা আপনি বন্ধ করে দিলেন, তাকে আপনি আদার করলেন, তাকে আপনি পুরো বাংলাদেশের যদি অ্যাডাল্ট পপুলেশন ধরেন সে 5% উপরে অ্যাডাল্ট পপুলেশন, তাকে আপনি একদম তার সারা একটা জীবন সে কোর্টের মধ্যে যেতে হচ্ছে। আমরা কতটা ভালো রিপোর্ট করেছি। এই যে আমাদের ফেইলুরগুলো নিয়েই তো আমরা এই যে কমিশনের আলাপগুলোটা কেন আসছে, যে আমরা কেন একটা ভালো কমিশন চাই, যাতে আমরা এই আগামীতে এই ফেইলুরগুলো যাতে না হয়, আমাদের জার্নালিজম যাতে এমন জায়গায় দাঁড়ায় যাতে আমরা কাউকেই ফেল করি, আমরা যেন দালাল না হই, আমরা যেন আমার টাকা দিয়ে বা আমি এমন একটা অডিয়েন্স করি আমার জার্নালিজমের গুণের জন্য আমি 20 লক্ষ টাকা বেতন পাই। আমাকে বললেন শফিকুল আলম হচ্ছে জঙ্গি, আপনি 2016 সালে 17 নভেম্বর আপনি লিখে দিচ্ছেন শফিকুল আলম জঙ্গি, এবং পরে আমি প্রমাণ হলো আমি জঙ্গি না।
এটা তো সারাটা জীবন ওই রিপোর্টটা থেকে যাচ্ছে। তাহলে তাকে আমি কিভাবে তার ডিফেন্ড করব, তাকে আমি ফিনান্সিয়ালি কিভাবে রিড্রেস, তার তো লাইফটা আমি হেল্প করে দিচ্ছি। এই কিছুদিন আগে আপনি এস্টাবলিশমেন্ট সেক্রেটারির নামে বললেন যে উনি অনেক মানে এই যে দুইটা পত্রিকা লিখলো যে উনি বিয়ে করেছেন। আমরা থার্ড পার্টির কাছে গেলাম, যে বললেন দেখেন তো এই যেগুলো আসছে অভিযোগ আছে যেগুলো দিয়ে ওনাকে বলা হচ্ছে, ওনার থার্ড পার্টি ইনভেস্টিগেট করে দেখলো যে এটা হলো ফেক, ডিপ ফেক দ্বারা তৈরি। এখন কিন্তু ওনার নামে যে রিপোর্টগুলো আসছে, উনি, ওনার ছেলে মেয়ে, ওনার আত্মীয় স্বজন সারাটা জীবন ইন্টারনেটে যখনই ওনার নামটা দিবে, সার্চ দিবে, ওনার নাম আসবে যে উনি 10 কোটি টাকা খেয়েছেন, 20 কোটি। কে এটা বিশ্বাস করে? তাকে আমি কেমনে প্রোটেকশন দিব? আমরা খালি বলছি যে জার্নালিজম ফ্রি ওয়ার্ল্ড, কিন্তু জার্নালিজম দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে আমরা কিভাবে প্রোটেকশন দিব? এই গল্পগুলো কিন্তু মিসিং থাকছে। আমি এইগুলো দেখছি। চাই এমন একটা জায়গায় জার্নালিজম থাকুক, জার্নালিস্টদের রাইটটা যেমন 100% প্রোটেকশন হোক, জার্নালিস্ট যাদেরকে নিয়ে লেখে তাদের রাইটসটাও যেন 100% প্রোটেক্টেড হোক, তার হিউম্যান রাইটসের ইয়ে হোক। এবং এইটা হচ্ছে আইডিয়াল টাইম। আমাদের ভয়, আমাদের সবার মধ্যে একটা ভয় যে একটা পলিটিক্যাল পার্টি আসলে এটা না রোল ব্যাক হয়ে যায়, সেটা না আবার আমরা পিছনের দিকে আবার হাঁটা শুরু করি। কেননা সে জার্নালিজমকে কন্ট্রোল করা হচ্ছে, সে ম্যানুফ্যাকচারিং, পাবলিক যে অপিনিয়নকে সে কন্ট্রোল করতে পারে, ম্যানুফ্যাকচারিং কনসেপ্টকে ম্যানুফ্যাকচার করতে পারে। ইউএসএ তে দেখবেন কিছু কিছু জায়গায় এই যে মিনিমাম পেটা করে দেয় $15.5 পার আওয়ার। আপনি যাকে খাটান তাকে $15.5 আপনার দিতে হবে। তার উপরে আপনি কি নিচ্ছেন সেটা অন্য পড়ো, কিন্তু এটা আপনার দিতে হবে। বাংলাদেশে কোনো সংবাদপত্র, কোন নিউজ ওয়েবসাইট, তাকে আমার নিশ্চিত করতে হবে যে সে যাকে এমপ্লয় করে তাকে এই বেসিক মিনিমাম পে জন্য তার 35,000 থাকে বা 40 থাকে। আর একটা জিনিস আমাদের দেখতে হবে, কন্টেন্ট চুরি। ডেইলি স্টার একটা রিপোর্ট করাতে 1 কোটি টাকা ব্যয় করতেছে, আর আপনি সেটা 3 মিনিটে নিয়ে চালায় দিবেন। আপনি 3 মিনিটও না, 1 সেকেন্ডে নিয়ে আপনি আপনার নামে চালায় দিলেন। আপনি তাকে আমি কন্টেন্ট প্রোটেকশন দিব না? আমি এই জায়গাটা কেউ আলাপ করতেছে না। এই যে এত ব্যাঙের ছাতার মতো করে এত মিডিয়া কেন হচ্ছে? কারণ কপিরাইটের তো কেউ কপিরাইট এখানে কোনো কোনো এনফোর্সমেন্টই হয় না। সারাদিন ও একটা রিপোর্ট করলো, সে 2 বছর খেটে একটা রিপোর্ট করলো, সেটা দেখা গেল যে ওইটা ছাপানোর সাথে সাথে 30টা মিডিয়াতে আসছে। আমি তার জার্নালিজমের কোনো দাম দিলাম না। আমার কন্টেন্টে যারাই বড় বড় ইনভেস্ট করবে তাকে কন্টেন্টে আমি তাকে তার প্রোটেকশন আমার দিতে হবে। এবং এটার জন্য আমাদের খুব সত্যিকার অর্থে যেটা যে দাঁত আলা আমার কপিরাইট ল লাগবে।